জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণের ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে মডিউল 5 এবং মডিউল 6 তথা সমূল্যায়ন 5 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। তবে মূল টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের নিকটে আমার একটা আকুল আবেদন রইল। আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড hit the bell icon to get the latest updates. So let's get started. মডিউল 5 এর 5.1 মূল্যায়নের ধারণা, ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন এবং মূল্যায়ন কৌশল, অর্থাৎ প্রথম যে লেসন, এই লেসনে আপনাকে 7 মিনিট 39 সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে। এখানে একটি ভিডিও কন্টেন্ট রয়েছে। শুরু করতে এই যে ডান পাশে নীল বাটন শুরু করুন, এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটি প্লে হওয়া শুরু করলো। এখানে আপনাকে 7 মিনিট 39 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনি চাইলে ভিডিওটা পজ করে 7 মিনিট 39 সেকেন্ড সময় অতিবাহিত হলে এখানে সম্পূর্ণ বাটনটিতে টিক মার্ক দেখা যাবে এবং এখানে অতিরিক্ত কোনো কুইজের ব্যবস্থা না থাকায় জাস্ট আমাকে এখানে উপরে গিয়ে পরবর্তী এই যে এই বাটনে ক্লিক করলে চলে যাব আমরা পাঠ সহায়িকাতে। এখানে গিয়ে আপনাকে 2 মিনিট সময় অতিবাহিত করতে হবে এই পাঠ সহায়িকাটি পড়ার জন্য। তো পাঠ সহায়িকাটি আপনারা পারলে পড়বেন, না পারলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ 2 মিনিট সময় অতিবাহিত হলেই আপনি এখানে সম্পূর্ণ বাটনটি দেখতে পাবেন। এখানে যথারীতি কোনো মূল্যায়নের ব্যবস্থা নেই। তো আমরা এখানে এটা ভালো করে পড়ে নিব 2 মিনিটে এবং বেশ কিছু বিষয় এখানে মনে রাখার রয়েছে। মনে রাখলে আপনারা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে। সো আমরা আবারও পরবর্তী স্তরে ক্লিক করলাম। চলে আসলো 5.2 ধারাবাহিক মূল্যায়ন, রেকর্ড সংরক্ষণ ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি। তো এখানে আপনাকে এসে 9 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট দেখানো হবে। 9 মিনিট 57 সেকেন্ড এই সময়টা আপনাকে অতিবাহিত করতেই হবে। এটা ভিডিও দেখে হোক বা ভিডিওটাকে পজ করে নির্দিষ্ট সময় পরেই হোক। সো আমরা শুরু করলাম। ভিডিওটা পজ করে বা ভিডিওটা থামিয়ে দিয়ে 9 মিনিট 27 সেকেন্ড পরে এসে আপনি যে এখানে সম্পূর্ণ বাটনটি দেখতে পাবেন। এখানেও কোনো কুইজের ব্যবস্থা নেই। চাইলে আপনি সংযুক্ত পাঠ সহায়িকাটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন অথবা এই পাঠ সহায়িকাটি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। কেন বলছি? কেননা এই কিছুক্ষণ পরে আপনি সমূল্যায়ন 5-এ অংশগ্রহণ করবেন। সেখানে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে, যার উত্তরগুলো আপনি এই যে মডিউলগুলোতে পেয়ে যাবেন। এখানে সমস্যা নেই, আমি তো আছি আপনাদের সঙ্গে, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর বলে দিব। সো পড়া না পড়া আপনার নিজস্ব ব্যাপার। সো আবার আমরা চলে গেলাম পরবর্তী অপশনে গিয়ে। খেয়াল করুন, এখানে পাঠ সহায়িকা, ধারাবাহিক মূল্যায়ন, রেকর্ড সংরক্ষণ, শিক্ষার্থীদের শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি। এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা পাঠ সহায়িকা আকারে আমরা এখানে দেখতে পাবো। এখানে অনেকগুলো তথ্য রয়েছে, চাইলে আপনি তথ্যগুলো ভালো করে পড়ে নেবেন, না পড়লেও সমস্যা নেই। এখন আমরা চলে যাব সরাসরি সমূল্যায়ন 5-এ ক্লিক করলাম। খেয়াল করবেন সমূল্যায়ন 5-এর এই যে আমরা চলে এসেছি। সমূল্যায়ন 5-এ এসে আপনাকে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর 3 থাকবে, সময় 10 মিনিট, 5 নম্বর 50%, অর্থাৎ 3-এর অর্ধেক 1.5 নম্বর পেলেই হবে। আর এখানে আমরা এখন শুরু করব। তো কুইজ শুরু করুন অপশনটিতে ক্লিক করে চলে যাই সমূল্যায়ন 5-এ। চলে আসলাম সমূল্যায়ন 5-এ। এখানে বরাবরের মতোই মোট প্রশ্ন 3টা আর সময় হচ্ছে 10 মিনিট। তো আমি এখানে কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি তা দেখতে। ড্যাশ মূল্যায়নের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে অবশ্যই হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। তারপরে পরবর্তী অপশনটিতে ক্লিক করলাম। প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, ধারাবাহিক মূল্যায়ন কখন করা হবে? শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে। অবশ্যই এটা হওয়ার কথা। তো আমি এটাই দিয়ে দিলাম, দিয়ে পরবর্তী সেকশনে চলে গেলাম। 3 নম্বর প্রশ্ন এসে হাজির। নিচের কোন কৌশলটি সামষ্টিক মূল্যায়নে মূলত ব্যবহৃত হয়? অবশ্যই লিখিত মূল্যায়ন বা লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় টিক মার্ক দিয়ে এখন আমি কুইজ সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করলাম। পপ আপ উইন্ডোতে ওকে বাটনে ক্লিক করে আমি আমার সমূল্যায়ন 5 শেষ করলাম। দেখুন, অভিনন্দন, কুইজের কৃতকার্য হয়েছেন। এখানে ডিটেলস দেখা যাচ্ছে। তো এভাবেই আমরা সমূল্যায়ন 5-এ সাফল্যের সঙ্গে উতরে গেলাম। এখন কথা হলো, সমূল্যায়ন 5-এ আমি যে 3টা প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হলাম, আপনারা কি এই 3টা একই প্রশ্ন পাবে? না, এখানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই এই সমূল্যায়ন 5-এ আর কি কি প্রশ্ন থাকবে তার একটি তালিকা আমি তৈরি করেছি। আপনারা এই প্রশ্নগুলো এখন একটু দেখে নেবেন। প্রয়োজনে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খাতায় বা কোথাও একটু লিখে রাখবেন এবং সমূল্যায়ন 5 শুরু করার সময় আপনি তখন সহজেই কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, 4র্থ 5ম শ্রেণীতে বাংলা বিষয় শতকরা কত ভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে? শতকরা 60 ভাগ। ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক? মূল্যায়ন, শিখন অগ্রগতি যাচাই, নিরাময় ব্যবস্থা গ্রহণ, পুনর্মূল্যায়ন, ফলাবর্তন। আমি এটা টিক চিহ্ন দিয়েছি। প্রশ্নের উত্তরটা সম্ভবত এটাই হবে। তারপরেও আপনারা
প্রয়োজনীয় প্রশ্নগুলো তো জানলেন, এর উত্তরটা নিশ্চয়ই কারো কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। আমার জানা মতে এটা সঠিক উত্তর এটাই। তো তারপরে দেখি এরপরে প্রশ্ন কোনটা আছে। পরিমার্জিত শিক্ষাক্রমে কোনো ধরনের পরীক্ষা থাকছে না, উক্তিটি কি সঠিক? সঠিক নয়, অবশ্যই এটি সঠিক নয় হবে। তো দেখুন তারপরে আর কি প্রশ্ন থাকতে পারে এখানে। ধারাবাহিক মূল্যায়ন কখন করা হবে? এটা তো আমরা একটু আগেই দেখলাম, আমাদের পরীক্ষা চলাকালীন সময়ে বা শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়। নিচের কোন কৌশলটি ব্যবহারে ধারাবাহিক মূল্যায়নে ব্যবহৃত হবে না? লিখিত পরীক্ষা। তো এরকম আরো কিছু প্রশ্ন রয়েছে। পরিমার্জিত শিক্ষাক্রমে কোনো ধরনের পরীক্ষা থাকছে না, এটা তো একটু আগে দেখলাম। তো এইগুলো প্রশ্নই ঘুরে ফিরে আসবে, আপনার এই প্রশ্নগুলো ভালো করে লিখে রাখবেন, তাহলে আপনি অতি সহজেই সমূল্যায়ন পাস পরীক্ষায় সাফল্যের সাথে 100% সফলতা নিয়ে পাশ করবেন। ধন্যবাদ। সমূল্যায়ন পাস যেহেতু আমাদের দেওয়া শেষ, তাই আমরা এখন পরবর্তী মডিউল অর্থাৎ মডিউল 5-এ জাম্প করব। তবে মডিউল 5 পুরোটাই ঐচ্ছিক, অর্থাৎ ভিডিওগুলো দেখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর এই মডিউলে কোনো ধরনের সমূল্যায়ন নেই। তাই আমরা প্রত্যেকটি ক্লাস ভিডিওর নিচে গিয়ে সমাপ্ত হিসাবে চিহ্নিত করুন অপশনটিতে ক্লিক করব। আর প্রতি ক্ষেত্রেই প্রত্যেকবার উপরের ডান কোণায় পরবর্তী অপশনে ক্লিক বা টাচ করব। এভাবে আমরা প্রত্যেকটি মডিউলের প্রতিটি ক্লাসের ভিডিওগুলোতে সবুজ টিক মার্ক ভিজিবল করে নিব, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে সার্টিফিকেট তুলতে পারবেন না। সো দেখতে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই তোমরা?